আসসালামু আলাইকুম। আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর সাথে ক্লাস। তো প্রতিদিনই আমি তোমাদের সাথে কি ক্লাস করি? গণিত করি। তো আজকে আমরা অন্য কিছু করব। অন্য কিছু বলতে দেখো, আমরা আজকে বিজ্ঞান পড়ব। প্রতিদিনই গণিত করি, তো গণিত একটু একঘেয়েমি হয়ে গেছে, তাই চিন্তা করলাম আজকে আমরা বিজ্ঞান একটু পড়ি। দেখো চিত্রে কি দেখা যাচ্ছে? এটা কি বলে, পাঁচিল বা দেওয়াল, তাই না? যাই বলি, তো কি দিয়ে? দেওয়ালটা হচ্ছে ছোট ছোট কি দিয়ে তৈরি? ইট দিয়ে। তো আমাদের মানুষের শরীরও এইরকম, দেওয়ালটা যেমন ইট দিয়ে তৈরি, তেমনি হচ্ছে কোষ দিয়ে তৈরি। দেখো আজকে আমাদের আমরা পড়বো কোষ। তো চিত্রের গঠনের সাথে জীবদের কোন অংশের মিল আছে? মিল আছে কোথায়? যে পাঁচিলটা যেমন ছোট ইট দিয়ে গঠিত, আমাদের দেহ, মানুষের দেহ সেরকম এরকম ছোট ছোট অসংখ্য অসংখ্য কোষ দিয়ে তৈরি। সেই কোষটা দেখো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এরকম দেখা যায়, খালি চোখে দেখা যায় না, অনেক 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 ছোট। কোষটা অনেক ছোট, দেখো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এভাবেই দেখা যায়। তো আজকের পাঠ হচ্ছে কোষ ও এর গঠন। এখানে আমরা আজকে শিখব কোষ কি, তারপর একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন, একটা আদর্শ প্রাণী কোষের গঠন, তারপর উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য। এগুলো আমরা আজকে যতটুকু পড়বো তার মধ্যে এগুলো আজকে আমরা শিখতে পারবো বা শিখতে চেষ্টা করব। দেখবো শিখতে চেষ্টা করব, তোমাদের বোঝাতে চেষ্টা করব। তোমরা যদি বুঝতে পারো তো মনে করবো যে না, আমার ক্লাসটা দেখানো সার্থক হয়েছে। তো দেখো একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন, তোমাদের বইয়ে বোধহয় ছবি দেখেছো, যে এরকম ছবি আছে একটা আদর্শ উদ্ভিদ কোষ। এখন আগে একটু বলে নেই, আমরা কি বলছিলাম যে কি কি পড়বো? উদ্ভিদ কোষের গঠন, প্রাণী কোষের গঠন। তো এই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এটা কি? উদ্ভিদ প্রাণী, এটা হচ্ছে জীব, দুটোই জীব। যাদের জীবন আছে তারা হচ্ছে জীব। তো জীব, যাদের জীবন আছে তারা হচ্ছে জীব। আবার দুই রকম কি আছে? প্রাণী এবং উদ্ভিদ। প্রাণী কি বলতে? প্রাণী কি? মানুষ। আমরা তো প্রাণী নাকি? প্রাণী হচ্ছে মানুষ, গরু, ছাগল, মুরগি, হাঁস, এরকম সব হচ্ছে প্রাণী। আর উদ্ভিদ বলতে, উদ্ভিদ বলো তো তোমরা, উদ্ভিদ হচ্ছে যারা নড়াচড়া করতে পারে না, গাছপালা। কিন্তু গাছপালার যে প্রাণ আছে সেটা আমরা বুঝবো কি করে বলো তো? বুঝবো কি করে? যে এই যে তোমরা লজ্জাবতী গাছ চেনো, দেখেছো? লজ্জাবতীর কাছে যদি টাচ করো, ছুঁয়ে দাও, অনেকে কত মজা করে ছুঁয়ে দাও, বারে কি হয়ে যায়? একদম কুকড়ে যায়, তাই না? আচ্ছা, এবার লাউ গাছ দেখেছো তোমরা? লাউ গাছটা দেখেছো? লাউ গাছ দেখবা আস্তে 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 কিভাবে, আজকে সকালে দেখবা কতটুকু আছে, একদিন পরে দুম করে 1 হাত বড় হয়ে যায়। কিভাবে বড় হয়? মানুষের মতো কি বড় হয়? তাহলে এটার প্রাণ আছে, এটা হচ্ছে প্রাণ আছে। আবার যখন তোমরা ছোট্ট একটা চারা লাগাও, যখন বীজ লাগাও, একটা বীজ, ঝালের বীজ দেয়, যে এখন আমাদের কি আসছে, টমেটোর সময় টমেটোর চারা লাগায় না? তোমরাও নিজেরা অনেকে লাগাও, কিন্তু কয়দিন পরে দেখো আস্তে আস্তে বড় হয়ে যায়, তারপর ফুল আসে, তারপর কি টমেটো হয়, তাই না? তো তার মানে কি? তাদের প্রাণ আছে। তাহলে উদ্ভিদ এবং প্রাণী আমরা বুঝলাম। জীব হচ্ছে জীব দুই প্রকার, প্রাণী এবং উদ্ভিদ, সেইটাই হচ্ছে। তাহলে প্রাণী কোষটা কেমন? প্রত্যেকটা এই যে উদ্ভিদ এবং প্রাণী, এরা এই কোষ দিয়ে গঠিত। তা এখন সেই উদ্ভিদ কোষটা কেমন, প্রাণী কোষটা কেমন, আমরা সেটার ছবি দেখব। দেখো এটা কিসের ছবি তোমরা একটু ভালো করে খেয়াল করবে, কারণ পরবর্তীতে আমাদের এখান থেকে প্রশ্ন থাকবে যে এর মধ্যে কি কি আছে। ভালো করে তোমরা পর্যবেক্ষণ করো। কি আছে? কোষ প্রাচীর। দেখো একটু বড় করে দেখিয়েছি, সবুজ, বাইরের সবুজ কি আছে? গাঢ় করে সবুজ, এটা হচ্ছে কোষ প্রাচীর। প্রাচীর বলতে কি বুঝি আমরা? প্রাচীর একটু আগে বললাম না, পাঁচিল বলি আমরা, পাঁচিল বা দেওয়াল, সেটাই হচ্ছে প্রাচীর। তার মানে এইটাকে যেই ঘিরে রেখেছে সেটা হচ্ছে প্রাচীর। কিসের প্রাচীর? কোষ প্রাচীর। তারপরে নিচেরটা, কোষ প্রাচীরের নিচে আছে কি? কোষ মেমব্রেন। তোমরা একটু খাতায় লিখে নাও, তাহলে মাথার মধ্যে ভালো করে
মনে থাকবে কি, বানানটাও শুদ্ধ হয়ে যাবে। বানান আমরা অনেক সময় মুখস্থ করি না, এই যে প্রাচীর, কঠিন বানান তোমরা কি করো, পয়রফলা আকার চয় দিঘি র, এইভাবে মুখস্থ আমরা করবো না, দেখতে দেখতে মনের মধ্যে হয়ে যাবে। আমরা যত লিখবো দেখবা বানানটা শুদ্ধভাবে লেখা হয়ে যাবে। তা আমরা একটু খাতায় নোট করে নিই যে ও আদর্শ উদ্ভিদ কোষে আমরা কি কি দেখছি। প্রথমে আছে কোষ প্রাচীর, তারপর কি আছে কোষ মেমব্রেন, তারপর আছে প্লাস্টিড, তারপর আছে দেখো কি আছে মাইটোকন্ড্রিয়া, কেমন চেহারা একটু ভালো করে দেখো কারণ আমার পরবর্তীতে এটা লাগবে। তারপর হচ্ছে সাইটোপ্লাজম, তা কোনটার চেহারা কেমন একটু মনে রাখো। তারপর হচ্ছে কোষ গহ্বর, কোষ গহ্বরটা কি, মাঝখানে যেইটা দেখো গর্ত বা খালি জায়গা আছে সেটা হচ্ছে কোষ গহ্বর। দেখো এই যে মাঝখানে খালি জায়গা, এটা দিকে দেখা যাচ্ছে, এরপরে খালি জায়গা সেটা হচ্ছে কোষ গহ্বর। মাইটোকন্ড্রিয়ার চেহারাটা কেমন, মাইটোকন্ড্রিয়া দেখো এই যে একটা কিসের মতো কালার দেখা যাচ্ছে, গোলাপি গোলাপি, তার মধ্যে হচ্ছে খয়েরি খয়েরি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপর হচ্ছে বাম পাশে দেখো নিউক্লিয়াস, একটা গোল মতো আছে, নিউক্লিয়াস গোল দেখা যাচ্ছে না, সেটাকে বলে নিউক্লিয়াস। তাহলে আমাদের কয়টা মনে রাখতে হবে, যে কোষ প্রাচীর, প্রাচীরটা মাথায় রাখতে হবে হচ্ছে বাইরে যে সবুজ দিয়ে ঘেরা, প্রাচীর মানে কি ওয়াল, কোষ প্রাচীর, কোষটাকে যে ঘিরে রেখেছে পুরা সেটা হচ্ছে কোষ প্রাচীর, তার নিচে একটা পাতলা আবরণ আছে, পাতলা দেখো সেটা হচ্ছে কোষ মেমব্রেন। তারপর হচ্ছে প্লাস্টিড, প্লাস্টিড হচ্ছে সবুজ সবুজ হলুদ হলুদ, সেটা হচ্ছে প্লাস্টিড। তারপর নিউক্লিয়াস, নিউক্লিয়াস কোথায়, বাম দিকে গোল মতো যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াস। কোষ গহ্বর, গহ্বর মানে কি, গহ্বর গর্ত, গহ্বর অর্থ হচ্ছে গর্ত, সোজা কথা, গর্ত অর্থ দেখো ফাঁকা একটা জায়গা, তাহলে কিসের গহ্বর, কোষের গহ্বর। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এবার দেখো মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড খানিকটা এক কিন্তু কালার একটু আলাদা, প্লাস্টিডের কালার হচ্ছে সবুজ আর হলুদ, আর মাইটোকন্ড্রিয়ার কালার হচ্ছে গোলাপি আর হচ্ছে একটু খয়েরি খয়েরি টাইপের। কি বোঝা গিয়েছে, আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে আমাদের এই অঙ্গাণুগুলো আছে। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এটা হচ্ছে আদর্শ প্রাণী কোষ। তাহলে এখন একটু মনে মনে চোখ বন্ধ করে একটু দেখে নাও যে আদর্শ উদ্ভিদ কোষটা কেমন ছিল। আমাদের যদি বলে যে একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করো, তো আমরা আঁকতে পারবো না, যে কেমন একটা আয়তাকার, তারপর মাঝখানে একটা গর্ত দিলাম, সেটাকে কি কোষ গহ্বর। তারপর কয়টা অঙ্গনের নাম বললাম, অন্তত 5টা দিলেও হবে। তো আদর্শ প্রাণী কোষের গঠন কেমন হয়, এটা হচ্ছে গোলাকার টাইপের, এটা হচ্ছে গোলাকার। তো এর মধ্যে কি কি আছে আমরা দেখি, কোষ মেমব্রেন। আচ্ছা, প্রাণী কোষে আদর্শ উদ্ভিদ কোষে কি ছিল বলো তো, কোষ মেমব্রেন কি ছিল, কিন্তু আরেকটা কি ছিল যেটা এটাতে নাই, কোষ প্রাচীর নাই। তো নিউক্লিয়াসও ছিল, কোন দিকে ছিল মনে করে দেখো, বাম দিকে কোষ গহ্বরের বাম দিকে। তারপরে হচ্ছে এটা কি মাইটোকন্ড্রিয়া, এটা কিন্তু উদ্ভিদ কোষেও ছিল। কেমন চেহারা বলেছিলাম যে হলুদ হলুদ আছে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা ছোট 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 ফোঁটা আছে, এর মধ্যে ছিদ্রগুলো আসে নাই। দেখো সাইটোপ্লাজম হচ্ছে এরকম, এর মধ্যে এরকম 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 ফোঁটা 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 দেওয়া আছে ভিতরে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, একটা কাজ আছে, দেখি আমরা কাজটা কি। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে বিদ্যমান এমন 3টি কোষ অঙ্গাণুর নাম লেখো। তো আমরা যেহেতু তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারছি না বা তোমরা আমার আনসার দিতে পারছো না, আমি শুধু বলেই যাচ্ছি, আর তোমরা হয়তো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে, বা ক্লাসে থাকলে এখন সুন্দর আনসার দিতে পারতে, সবাই আনসার দিতে পারতে, তাই না? তো এটা আমরা বাড়ির কাজের জন্য রেখে দিব, হয়তো সবাই বলতে পারবে, যে বলার জন্য হয়তো এই ভিডিওটা যখন দেখবা সবাই বলতে পারবে কি 3টা কোনো 4টা 5টা পারবে। তো আমরা এই কাজটা বাড়ির কাজের জন্য রেখে দিব। দেখো এখন হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য। তো উদ্ভিদ কোষটা কেমন বলেছিলাম, প্রাণী কোষটা কেমন, এটা হচ্ছে আমি একটু আগে দেখিয়েছি,
কিন্তু এখানে একটু অন্যরকম ভাবে আছে, মানে হচ্ছে কোষটা কেটে দেখানো হয়েছে, কোষটা মাঝখান দিয়ে এখানে হচ্ছে কেটে দেখানো হয়েছে, তাই না? একটু আগের ছবিটা কেমন ছিল? উদ্ভিদ কোষ, প্রাণী কোষের, উদ্ভিদ কোষের ছিল আয়তাকার আর প্রাণী কোষের ছিল গোলাকার। দুটোই ঠিক আছে, কিন্তু একটা কোষ কাটার পরে ভিতরে যে এই অঙ্গাণুগুলো আছে সেটা দেখানোর জন্যেই এই ছবিটা আনা হয়েছে। তো আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্রটা তো দেখলাম, তাই না? এখন পার্থক্য আমরা বলতে পারবো না যে উদ্ভিদ কোষে কি আছে, প্রাণী কোষে কি আছে, বা এটাতে কি নাই, এটাতে কি নাই, উদ্ভিদ কোষে কি নাই, প্রাণী কোষে নাই। প্রথমে হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর উপস্থিত থাকে। তোমরা মনে করে দেখো, আমি যখন উদ্ভিদ কোষ দেখিয়েছিলাম ছবিটা বাইরে সবুজ মোটা করে দেওয়া, কি বলছিলাম? কোষ প্রাচীর মোটা করে দেওয়া, এটা থাক। তো আমরা এখানে এইভাবেই লিখব। পার্থক্য আমরা কি বলি, যে পার্থক্য এরকম আসে পরীক্ষাতে, যে কোনো 3টি পার্থক্য বা 4টি পার্থক্য বা 5টি পার্থক্য লিখো। এখন প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ আমার উল্টা হয়ে গেছে, সমস্যা নেই। তাহলে প্রথমে হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিসে আছে, কিসে নাই? কোন কোষের মধ্যে আছে? প্রাণী কোষের মধ্যে আছে নাকি উদ্ভিদ কোষে আছে? কোনটায় আছে? একটু ছবি দুটো দেখে বলো। এখানে যেহেতু দেওয়াই আছে, তোমরা বলবে যে ম্যাডাম যে প্রাণী কোষে থাকে না আর উদ্ভিদ কোষে থাকে, এই যে বাইরের মোটা প্রাচীরটা, তাই না? সেটা থাকে। তাহলে কি লিখবো? প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষে থাকে। কি থাকে না? কোষ প্রাচীর। কি বোঝা গিয়েছে? তো তারপর হচ্ছে আমরা এরকম 5টা বা 4টা পার্থক্য দেখব, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য। এবার তোমরা বলো তো, আমি আগে থেকে আনবো না, যে কি কি উদ্ভিদ কোষে দেখেছো আর কি কি। এই যে ছবিটা আসছে, এটা কিসের ছবি দেখা যাচ্ছে? এটা তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারছি না, তাই জন্য আনসারটা নিতে পারছি না, একাই আমার বলতে হচ্ছে। প্লাস্টিড, এটা কিসের ছবি? প্লাস্টিড। তার মানে হচ্ছে দেখো এখানে এই যে উঠে উঠে আসছে, উঠে উঠে আসছে, তার মানে কি উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নাই। কি নাই? প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। বোঝা গিয়েছে? তাইতে তাহলে কয়টা হলো? 1টা 2টা। প্লাস্টিড, প্লাস্টিড থাকে না কোথায়? এটা হচ্ছে, আচ্ছা থাকে, থাকে না, তাহলে আমরা রাইট দিব। কোষ প্রাচীর আর প্লাস্টিড উদ্ভিদ কোষে হচ্ছে থাকে, উদ্ভিদ কোষে থাকে, এটাতে থাকে না। আর প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। বোঝা গিয়েছে? তাহলে আমাদের দুটো হয়ে গেল। আমাদের এটার পরে আবার আসবো, কোষ প্রাচীরে কি থাকে? কোষ প্রাচীর কোথায় থাকে? প্রাণী কোষে থাকে না। কাটা মানে থাকে না, উদ্ভিদ কোষে থাকে। প্লাস্টিক প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষে থাকে। পরবর্তী পার্থক্যে যাব। এটা হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর কি কিসে আছে? উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নাই, আবার থাকলেও অনেক ছোট। তোমরা যে কোনো একটা দিলে হবে, নাই বললেই হবে, সোজাসুজি। তোমরা 7, 8 যখন পড়বে তখন ওটা দিবে। এখানে আছে, নাই, ব্যাস, এত কিছু আর দরকার নেই। তাহলে উদ্ভিদ কোষে কি আছে? কোষ গহ্বর। গহ্বর লিখি আমি ছোটভাবে, এত কিসের? কোষ গহ্বর। এখানে হচ্ছে উদ্ভিদ কোষে আছে, ঠিক, প্রাণী কোষে নাই। বোঝা গিয়েছে? পরেরটায় তাহলে আমাদের কয়টা হলো? 3টা। দেখো, বড় কোষ গহ্বর থাকে আর কোষ গহ্বর সাধারণত থাকে না, থাকলেও ছোট থাকে। তা আমরা এত যাব না, থাকলেও থাকবে। আমরা লিখবো যে থাকে, থাকে না। কিসে থাকে? উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। আমরা যখন 7 এবং 8 পড়বো তখন এত সুন্দরভাবে দিব। 7, 8 তো আমাদের একই অধ্যায় আছে, এই কোষ চ্যাপ্টার আছে, তখন আরো বিস্তারিত ভাবে আমরা জানবো। তারপর কি দেখাচ্ছে? এটা নিউক্লিয়াস। বলো তো উদ্ভিদ কোষে কোন দিকে ছিল? কোষ গহ্বরের বাম পাশে। উদ্ভিদ কোষে নিউক্লিয়াস এক পাশে, নিউক্লিয়াস এক পাশে। এখন আর রাইট দিলে হচ্ছে না, লিখতে হবে এক পাশে। এখানে কি দেখা যাচ্ছে? এক
পাশে, আমরা যদি উঁচু করে লিখতাম হতো এক পাশে। আর এটা হচ্ছে একদম মাঝখানে, কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস একদম মাঝখানে, মাঝখানে। আর এটা হচ্ছে এক পাশে থাকে, তাই না? এক পাশে থাকে। তো আরেকটা কয়টা হলো আমাদের? চারটা পার্থক্য। আরেকটা দেখি আছে কিনা। না, আর নেই, চারটা, আপাতত চারটা হলেই হবে, যেহেতু আমাদের 2 মার্ক বা 3 মার্ক থাকবে, তাতে আমাদের 5টার দরকার নেই। তো আমরা মূল্যায়ন আছে কি কি, আর মূল্যায়নে যাওয়ার আগে একটু দেখি যে প্রাণী এবং উদ্ভিদ কোষে কি কি আমাদের 4টা জিনিস মনে রাখতে হবে। কি? কোষ প্রাচীর। তোমরা এভাবে মনে রাখবে, এভাবে মনে রাখলে দেখবা থাকবে। কি? প্রথমে আছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর, তারপর হচ্ছে প্লাস্টিড, তারপর হচ্ছে কোষ গহ্বর, তারপর হচ্ছে নিউক্লিয়াস। এই 4টা জিনিস মনে রাখবে। এবার আছে নাই, আছে নাই, আছে নাই, ব্যাস। প্রথমে কোষ প্রাচীর, প্রাণী কোষে নাই, উদ্ভিদ কোষে আছে। তারপর হচ্ছে প্লাস্টিড, প্রাণী কোষে নাই, উদ্ভিদ কোষে আছে। কোষ গহ্বর, প্রাণী কোষে নাই, উদ্ভিদ কোষে আছে। আর নিউক্লিয়াস কোথায় আছে? উদ্ভিদ কোষে, প্রাণী কোষের হচ্ছে মাঝখানে, আর উদ্ভিদ কোষে এক পাশে। ক্লিয়ার? আচ্ছা, আমার মনে হয় সবাই এটা একদম মুখস্থ করা লাগবে না, একদম এটা লিখতে পারবে। এখনই যদি লিখতে দেই সুন্দরভাবে লিখতে পারবে। তো আমাদের হচ্ছে কোষ কাকে বলে, কোষ মেমব্রেন কোথায় থাকে, কোষ কাকে বলে, কোষ কাকে বলে আমরা কি বলেছি? না, বলিনি। জীব দেহের একক হচ্ছে কোষ, এক কথা অ্যান্সার, ব্যাস। জীব দেহের একক কে কোষ বলে, বা জীব দেহের এককই হচ্ছে কোষ। জীব দেহের এককে কোষ বলে, ব্যাস। আর কোনো অ্যান্সার নাই, এইটুকু। জীব দেহের এককে কোষ বলে। এবার হচ্ছে কোষ মেমব্রেন কোথায় থাকে, এটা নিশ্চয়ই তোমরা পারবে। বলো তো, কোষ মেমব্রেন কোথায় থাকে? উদ্ভিদ কোষে দেখিয়েছিলাম, মনে আছে? কোষ প্রাচীরের নিচের টাপতেই হচ্ছে কোষ মেমব্রেন, কোষ প্রাচীরের নিচেই হচ্ছে কোষ মেমব্রেন থাকে। আচ্ছা, আমাদের তাহলে দুটো প্রশ্ন আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে কোষ কাকে বলে, জীবদেহের এককে কোষ বলে, আর একটা হচ্ছে কোষ মেমব্রেন কোথায় থাকে। কোষ প্রাচীর হচ্ছে, কোষ প্রাচীরের নিচেই হচ্ছে কোষ মেমব্রেন থাকে। তারপরে দেখি, দেখো নিচের অংশটুকু পড়ে প্রশ্নটির উত্তর দাও। প্রাণী কোষে থাকে না, কি কি থাকে না? প্লাস্টিড, কোষ মেমব্রেন, কোষ প্রাচীর। আচ্ছা, অ্যান্সারটা আমরা একটু দেখে নেই, তাই না? দেখো ক দেখি, না এটা ভুল উত্তর, মানে এটা ঠিক না, প্লাস্টিড কোষ মেমব্রেন না। এবার ক্ষয়ে যাই, একটু দেখি, এটাই হচ্ছে সঠিক উত্তর। মানে কি কি থাকে না প্রাণী কোষে? প্লাস্টিড থাকে না, আর কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে কি ছিল কোষ প্রাচীর? না। আর একটা কি ছিল না? প্লাস্টিড ছিল না। তাই এটাই হচ্ছে রাইট আনসার। কি ঠিক আছে? এবার হচ্ছে বাড়ির কাজ, উদ্ভিদ ও প্রাণী কোষের 4টি পার্থক্য উল্লেখ করো। এটার সাথে আমরা হচ্ছে আগে এটা 3 নাম্বার কেন দিলাম, আগে দুটো এখানেই হয়ে গেল। 3 নাম্বারটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের 4টি পার্থক্য লিখো। এটার সাথে সাথে আমি আরেকটা দিব যে একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করো, এবং এর ভিতরে যে কয়টা অঙ্গাণু আছে, আমরা যে কয়টা অঙ্গাণু শিখলাম, সেই অঙ্গাণুগুলোর নাম লিখবে। কি ঠিক আছে? আমি আদর্শ কোষের ছবি, উদ্ভিদ কোষের এবং প্রাণী কোষের ছবি দেখিয়েছি, তা পরীক্ষাতে উদ্ভিদ কোষের ছবি আসে, এবং তোমাদের পরবর্তী ক্লাসের জন্য এটা লাগবে। এই জন্য হচ্ছে এর সাথে অ্যাড করবে তোমরা বাড়ির কাজ, যে উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য তো থাকবেই, আরেকটা যেটা থাকবে আমি 4 নাম্বার দিব, ওখানে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষের
চিত্র, কোষের চিত্র চিহ্ন হয়ে গেছে, চিত্র অঙ্কন করে 4টা অঙ্গাণু উল্লেখ করো। 4টি, মাত্র 4টি। আমরা পার্থক্যে যে 4টা দেখছি, 4টি অঙ্গাণু মানে হচ্ছে এর মধ্যে যে 4টা অঙ্গাণু আমরা দেখেছি সেই 4টি অঙ্গাণু। অঙ্গাণু উল্লেখ করো। আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে 4টি অঙ্গাণু উল্লেখ করো। তো বাড়ির কাজ বোঝা গিয়েছে যে উদ্ভিদ ও প্রাণী কোষের 4টি পার্থক্য উল্লেখ করো এবং এই চিত্রটা এঁকে 4টা অঙ্গাণু যে আমি তোমাদের বলেছিলাম আদর্শ কোষ দুটো দেখানোর সময় যে এই ছবিগুলো ভালো করে মাথার মধ্যে নিয়ে নাও, কারণ আমি তোমাদের এটা বাড়ির কাজ দিব, সেজন্য তোমাকে বলেছিলাম। এখন হচ্ছে তাহলে আমরা 4টা জিনিস আজকে শিখলাম। কি কি বলো তো? 4টা জিনিস নিয়ে আলোচনা। প্রথমেই বলছিলাম যে আজকে আমরা যতটুকু পড়বো তার মধ্যে 4টা প্রশ্নের আনসার পেয়ে যাব। প্রথমে কি, কোষ কি, তাই না? কোষ কিটা আমরা জেনে গেলাম যে কোষটা কি। তারপর হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষ এবং আদর্শ প্রাণী কোষের গঠন প্রণালী দেখলাম। তার মানে উদ্ভিদ কোষের মধ্যে কি কি আছে, প্রাণী কোষের মধ্যে কি কি আছে। তারপর হচ্ছে সেখান থেকে আসছো যে উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য শিখেছি এবং বাড়ির কাজও আমি দিয়ে দিয়েছি এবং ছবিটাও এঁকে নিয়ে আসবে। তাহলে আমরা 4টা জিনিস শিখলাম। 1 হচ্ছে কোষ, 2 হচ্ছে আদর্শ উদ্ভিদ কোষ এবং আদর্শ প্রাণী কোষের বিভিন্ন ভিতরের যত অঙ্গাণু আছে, যত না সবকিছু না আমরা 4টা বা 5টা শিখেছি, তার মধ্যে থেকে পার্থক্যটা শিখলাম। এবং আরেকটা কি শিখবো সেটা হচ্ছে চিত্রটা শিখবো। যদি তোমরা বাড়িতে চিত্রটা আঁকো তবেই আমরা শিখতে পারবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। তো ধন্যবাদ দিয়ে দিলাম। তো আর একটু কথা বলে নেই, পরবর্তী ক্লাস মানে এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, পরবর্তীতে আমি আরো একটা গণিত ক্লাসের পরিবর্তে বলবো না, গণিত ক্লাসও নিব। তো বিজ্ঞানটা নেওয়ার চেষ্টা নিব সেই অধ্যায় যেটা তোমাদের ক্লাস 7-এ পাবো আমরা। যেমন এই কোষটা কেন নিলাম, কোষটা কিন্তু ক্লাস 7-এও আছে, 8-এও আছে। এইরকম অনেক 2-1টা অধ্যায় আছে যেটা তোমরা পরবর্তী ক্লাসে পাবে। এই জন্য আমাদের বেসিক যে জিনিসটা জানার দরকার সেটা যদি আমরা ক্লাস 6 থেকে ধারণা নিয়ে যাই তাহলে 7-এ যে আমাদের কষ্ট হবে না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।